अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই সেই কিডন্যাপার যে জুহিকে কিডন্যাপ করেছে বা ওই কিডন্যাপারদের সাথে আছে। আপনারা কি ওকে কোথাও দেখেছেন? হে ভগবান, এ তো সেই বাবা মনে হচ্ছে। তার মানে এ তো সত্যি সত্যি ভণ্ড। না রুচিতা, আমি তোকে কখনো দেখিনি। না মা, আমিও তাকে কোনোদিন দেখিনি। বাবা, আমি ভাবছি যে ওর পোস্টার আশেপাশে সব জায়গায় লাগিয়ে দেব। হ্যাঁ মা, সেটাই ভালো হবে। কে জানে, হয়তো এর থেকেই জুহির কোনো খবর পেতে পারি। রুহি, কি করছো? কি হলো? কি হলো রুচিতা? বাবা, এটা তো ওই গুরু। এই দেখুন। রুচিতা, এ তো ওই গুরুদেব। উনি খুব সিদ্ধ পুরুষ। রুহি, এটা তুমি কেন বানালে মা? ওনার চোখটা খুব চেনা চেনা লাগছিল, তাই আমি দাড়ি গোফগুলো করেছি। এটা তো উনি। ওনাকে তো ওই দিন মা বাড়িতে নিয়ে এসেছিলেন না? হ্যাঁ রুচিতা, সেই তো মনে হচ্ছে। তার মানে ওই জুহিকে তুলে নিয়ে গেছে। মা, কি বলছো তুমি? তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? আমার প্রাণ, আমার নাতনি জুহি, আমি ওর সাথে এরকমটা করার কথা ভাবতেই পারি না মা। না মা, আমরা আপনাকে সন্দেহ করছি না, কিন্তু রুহি যখন এই পেন্টিংটা বানিয়েছে তার মানে রুহি ওই লোকটাকে দেখেছে। ওই দিন পার্টিতে ওই গুরুদেব রুহির সামনে এসেছিল। তার মানে এটাই যে এই জুহিকে কিডন্যাপ করেছে মা। যদি রুচিতা বাবার কাছে পৌঁছয় তাহলে বাবা আমার নাম করবে, আর যদি ও আমার নাম করে তো না, আমায় নিজেকে খুঁজতে হবে বাবাকে। কিচ্ছু বলো না রুচিতা, উনি একজন ধার্মিক বাবা। উনি এরকম কেন করবেন? কেন নিয়ে যাবেন জুহিকে? মা, ওই বাবা তো ভণ্ড হতে পারে, তাই না? আমরা তো মাঝে মধ্যে খবরে শুনে থাকি যে এইরকম লোকেরা নিজেদের রূপ বদল করে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায়। হতে পারে উনিও এরকমই কেউ। আমি আপনাকে সেদিনও বলেছিলাম এই গুরুদেবকে আমার ঠিক মনে হচ্ছে না, ভণ্ড মনে হচ্ছে। মা, আপনার কাছে তো ওর নাম্বার ছিল, তাই না? আপনি আমাকে ওর নাম্বারটা দিন, আমি চেক করি যে ওর সাথে কি আননোন নাম্বারটা মিলছে। বলুন না মা, ওর নাম্বার কি ছিল? আমার ফোন তো জলে পড়ে নষ্ট হয়ে গেছে, আর সব নম্বর ডিলিট হয়ে গেছে। আমি নিজেই হয়রান। আমি একবার পুলিশের সাথে কথা বলে দেখি। পুলিশকে বলি ফটোটার কথা। এই ব্যাস রুচিতা, ব্যাস। এই রুহি একটা উল্টো পাল্টা ছবি তৈরি করেছে, আর তুমি চললে সিআইডি হতে। কালকে যদি প্রতীকের বাবা ছবি এঁকে নিয়ে আসে তাহলে কি তুমি এটা মানবে যে প্রতীকের বাবাই জুহিকে অপহরণ করেছে? না, পুলিশকে নিজের কাজ করতে দাও রুচিতা। তোমার বেশি সিআইডি হওয়ার প্রয়োজন নেই। পরশু নিহার চলে আসবে, ও নিজেই খুঁজে আনবে আমার নাতনিকে। বড় এলেন সিআইডি হতে।
মা এটা আরে এই আলতু ফালতু কথা ভাবা বন্ধ করো, পুলিশকে নিজের কাজ করতে দাও। মা এত রাগ করছেন কেন? আর উনি আঁকাটাই বা ছিঁড়ে ফেললেন কেন? যখনই মেয়েটার জ্ঞান ফিরে আসবে আমাদের কাজ শেষ করে ফেলতে হবে, আর আমরা এখানে থাকতে পারবো না। একে দেবী বানিয়ে ওই এনআরআই ক্লায়েন্টের কাছে বেচে দে। আপনি চিন্তা করবেন না, ওর জ্ঞান ফিরলে আমি ওকে এমনভাবে কন্ট্রোল করব না যে নিঃশ্বাস প্রশ্বাসও আমার অনুমতি ছাড়া ও আর নিতে পারবে না। মা, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো মা, প্লিজ। জুহি, মা তুমি যেখানেই থাকো ভয় পাবে না, তোমার মা তোমাকে খুঁজে বের করবে। থ্যাংক গড, মা আঁকাটা ছিঁড়ে ফেলার আগে আমি ফটো তুলে নিয়েছিলাম। মা বলেছিলেন যে ওই গুরুদেবকে উনি এখানেই কোথাও দেখেছিলেন। হতে পারে যে এখানে আমি কোনো প্রমাণ পেয়ে গেলাম। এক্সকিউজ মি, আপনি এই গুরুদেবকে কোথাও দেখেছেন? আপনি কি গুরুদেবকে কোথাও দেখেছেন? একবার ভালো করে দেখুন না, হয়তো চেনেন। দাদা, আপনি কি গুরুদেবকে কোথাও দেখেছেন? আরে দুদিন আগেও তো একজন ম্যাডাম এই বাবাকে খুঁজছিলেন, আজ আবার আপনি খুঁজছেন। মহিলা? এমন নয় তো যে ওর বাচ্চাকেও? আপনি ওনার নাম জানেন, কিছু বলতে পারবেন? সেরকম তো কিছু জানি না আমি, কিন্তু হ্যাঁ উনি একেবারে আপনার মতোই চিন্তিত ছিলেন। ওর বাচ্চাকেও কিডন্যাপ করে নেয়নি তো গুরুদেব? তবে ওনার বয়সটা আমার যতদূর মনে আছে একটু বেশি ছিল। কেমন দেখতে ছিলেন আপনার কিছু মনে আছে? আরে ওই ম্যাডামই তো ছিলেন। চলো। আরে দাঁড়ান, এই মহিলাটা এভাবে পালিয়ে গেল কেন? এমন নয় তো যে এই মহিলাটার ওই বাবার সাথে কোনো সম্পর্ক রয়েছে? আমাকে এসব পুলিশকে জানাতে হবে। হ্যালো ইন্সপেক্টর বাবু, ওই গুরুদেবের কথা আমি কিছু জানতে পারিনি। আপনি প্লিজ একটু আশেপাশে খোঁজ নিন না, হয়তো আপনি কিছু জানতে পারেন। থ্যাংক ইউ। কি করি আমি? কি করে পৌঁছবো আমার জুহির কাছে? কিছুই বুঝতে পারছি না। জুহি, রুহি, তুমি এত রাতে বাইরে কি করছো? আমি ওই তারা খসার জন্য অপেক্ষা করছি। যখন খুঁজবে তখন আমি উইশ করব যাতে আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেয়। যতক্ষণ না জুই আসবে আমি আমার ফেভারিট চকলেটটাও খাবো না। তাহলে হয়তো ঠাকুর জুইকে পাঠিয়ে দেবে। মা ওই দেখো তারা খসে পড়ছে। ভগবান প্লিজ আমাদের জুহিকে আমাদের কাছে ফিরিয়ে দাও।
নিয়ে আসছি আমি। তাড়াতাড়ি যাও। তুমি ওইদিকে যাও। আরে অপদার্থরা, তোমাদের দ্বারা একটা মেয়েকে সামলানো গেল না। আরে খোঁজো ওকে, কোথায় গেল মেয়েটা? ও আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। যাও গিয়ে খোঁজো। ধরো ওকে। আরে কোথায় গেল মেয়েটা? যাও গিয়ে খোঁজো ওকে। ওদিকে গিয়ে খুঁজি। একটু আগে তো এখান থেকেই গেল, হঠাৎ কোথায় চলে গেল? আরে গেল তো গেল, আজকেই পালালো। এ বাবা, এখানে তো জল ভরে যাচ্ছে, কি করে বেরোবো? আমাকে বাইরে বের করো, কেউ আছে? ভগবান, আমার মেয়ে, আমার এমন কেন মনে হচ্ছে যে আমার মেয়ে কোনো বিপদে আছে। হে ভগবান, আমার মেয়ের রক্ষা করো। কেউ আছো? খোলো খোলো, বাঁচাও। মা, বাঁচাও। আমার জুহির যেন কিচ্ছু না হয় ভগবান, ওর রক্ষা করো, ওর কিচ্ছু হতে দিও না। প্লিজ। মনে হচ্ছে ও পালিয়ে গেছে।
আমার মেয়ের সাথে থাকবেন ভগবান, ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়বেন না ভগবান, প্লিজ আমার জুহির সাহায্য করবেন, আমার জুহির কোনো ক্ষতি হতে দেবেন না। জয় মায়ের জয়, জয় মায়ের জয়। আপনাদের সবার দুঃখ নিবারণের জন্য, আপনাদের সবার মনের দুঃখ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য স্বয়ং পৃথিবীতে মাতা রানী মনুষ্যরূপে জন্ম নিয়েছেন। তাহলে বলুন, মাতা রানীর জয়, মাতা রানীর জয়। মাতা রানীর জয়, মাতা রানীর জয়। মাতা রানী, এ আমার মেয়ে হয়, ওর বিয়ে হচ্ছে না, আপনি একটু দয়া করুন, ওর একটা বিয়ের ব্যবস্থা করুন। মা, আপনি কি বলতে চাইছেন বুঝে গেছি। এই নিন, এটা আপনার মেয়েকে পরিয়ে দেবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাতা রানীর জয়। বলুন, মাতা রানী জয়। কি আপনি আমার মেয়েকে পছন্দ করেছেন? আরে এ তো অবাক কাণ্ড। মাতা রানীর জয়। আরে না না, বেশি ওভার অ্যাক্টিং নয়, নইলে লোকে সন্দেহ করবে যে আমি তোমায় পাঠিয়েছি। চলে যাও ওখান থেকে। হ্যাঁ, মাতা রানীর জয়, মাতা রানীর জয়। চলো চলো। মা, আমার অসুখ থেকে আমাকে মুক্তি দাও মা। বলো ভক্ত, তোমার কি সমস্যা? মা, অনেক দিন ধরে আমার পেটে ব্যথা, ডাক্তার বলছে যে এর কোনো চিকিৎসা নেই, অপারেশন করতে হবে। মা, এই অসুখ থেকে আমাকে মুক্ত করো মা। মা, আপনার কথা বুঝে গেছি আমি। এই নিন, আজকে মা স্বয়ং মহাদেবের প্রসাদ আপনাকে দিয়েছেন। আপনি এটা সকাল বিকেল দুবার খাবেন, আপনার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। এই নিন। আফিমে মানুষের সমস্ত ব্যথা কমে যায়। এবার দেখো অন্ধবিশ্বাস কিভাবে জাগ্রত হয়। আশ্চর্য ব্যাপার, এতদিনের ব্যথাটা আমার একদম চলে গেছে। মাতা রানীর জয়, মাতা রানীর জয়। হে ভগবান, যেদিন থেকে আমার মেয়ে আমার থেকে দূরে গেছে, আমি এখানে সব মন্দিরে আমার মেয়েকে নিয়ে মানত করেছি। মানতের সুতো বাঁধা, শৃঙ্গার দেওয়া, সবকিছু করেছি মা। তাহলে কি খামতি রয়ে গেল মা? যে আপনি নিজে একজন মা হয়ে একজন মায়ের পরীক্ষা নিচ্ছেন। প্লিজ মা, আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিন না, আমার জুহিকে ফিরিয়ে দিন মা, প্লিজ আমার জুহিকে ফিরিয়ে দিন। আপনার সমস্যা এক নিমেষেই সমাধান করে দেবে। হ্যাঁ, আপনি কে? আপনার বাচ্চা হারিয়ে গেছে তাই তো? ঠাকুরের মূর্তি কিচ্ছু করতে পারবে না, মাতা রানী আপনার সমস্যার সমাধান করবেন। আসল দেবী মা? হ্যাঁ, পাশের গ্রামে একটা কন্যা রূপে সাক্ষাৎ প্রকট হয়েছেন। আমার অনেক দিনের পেটের ব্যথা নিমেষে ঠিক করে দিয়েছেন। একজনের মেয়ের বিয়ে হচ্ছিল না, সেটাও করে দিয়েছেন। আপনি ওনার কাছে যান,
আপনার সমস্যার নিশ্চয়ই সমাধান হবে। দেবী মায়ের মন্দিরে দাঁড়িয়ে এসব কি কথা বলছেন আপনি? এরকম কিচ্ছু হয় না, এগুলো অন্ধবিশ্বাস, ভণ্ডতা। আপনার যা মনে হয় আপনি সেটাই মানুন। আমার কাছে তো উনি দেবী মায়ের রূপ। ওনার মুখে এমন একটা জ্যোতি আছে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আমার কাছে ওনার ছবিও তো আছে। মোবাইলে ছবি দেখাই যাচ্ছে না, কোনো ব্যাপার নয়, আমার কাছে ছবিও আছে। এই দেখুন।